হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন বাজে প্রায় ঘড়িতে 9টা বেজে গেছে। আর আজকে আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি, অনেকদিন পর একটা বড় ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আওয়ার চ্যানেল বলতে গেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে একদম রেডি শেডি হয়ে চলে গেছি, মানে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে গিয়ে পিকনিকে। সকাল এমন উপহার পেতে কার না ভালো লাগে বলো। যাচ্ছিলাম রাস্তা থেকে, আর একটা পিসি গোলাপ দিল। ভালো কথা, আমি আর আমার মা যাচ্ছি, ঠিক আছে। আর পিকনিক স্পটটা হচ্ছে গিয়ে, তোমরা চেনো না কিন্তু জানি না, আমি নিজেও চিনি না, বিলকান্দা 1, ঠিক আছে। আমরা বাসে করে যাব, মানে মায়েরই সব কলিগ, সব আন্টিরা সবাই একসাথে সব, বুঝেছো? তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি কেন ভিডিও এতদিন শেয়ার করিনি, আমি কেন ইউটিউবের সাথে ডিসকানেক্ট ছিলাম, সব কিছু আমি তোমাদের কাছে শেয়ার করেছি, ঠিক আছে। তো তোমরা প্লিজ অনেক ভালোবাসা দিও। আমি অনেকদিন পর একটা বড় ভিডিও দেবো, এটাই বড় কথা। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি, যেই বাসে করে আমরা পিকনিক যাব সেই বাসে উঠেও পড়েছি, আর বাস ছেড়েও দিয়েছে। বাস ছাড়ার কথা ছিল 9টায়, কিন্তু বাস ছেড়েছে 10:30টার সময়। আমরা প্রায় ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছিলাম। এটা কোন সাইডটা বলো তো? কর্ণমাধবপুরে যে সাইডটা আছে না, ওই সাইড। গ্রাম সাইডে পিকনিকে যেতে কার না ভালো লাগে বলো? আমার তো বেশ ভালো লাগে গ্রাম, তবে সবসময়ের জন্য না। আমরা চলে এসেছি ডেস্টিনেশনে। বাইরের ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর, তবে পিকনিক স্পটটা আমার পার্সোনালি ভালো লাগেনি। আমরা চলে এসেছি, বুঝলে, পিকনিক স্পটে। তো তোমাদেরকে পরে ঘুরিয়ে দেখাচ্ছি। আগে ব্রেকফাস্টটা সেরে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল গরম গরম চানা আর নরম তুলতুলে নানপুরি, আর সাথে একটা করে মোয়া। পিকনিক স্পটের ভেতরটা এরকম ছিল, আর ওখানে বিরিয়ানি রান্না হচ্ছে দুপুরের জন্য। আর একটা আম বাগান ছিল। আমার কেমন জানি গুমটি গুমটি লাগছে, খুব একটা ভালো লাগেনি আমার। আর ওরাও আমার সাথে একমত ছিল। আমার দিয়ে ওরা অনেক ছোট, তবে আমার মেন্টালিটি ওদের মেন্টালিটি অনেকটাই একই রকম। ওর ছবি তুললে মানে আমাদের ছবি ভালো উঠলে সব কিছু আচ্ছা। তারপর দাঁড়িয়ে কিছুক্ষণ ওদের সাথে আমার ভিডিওর বিষয়ে একটু কথা বলছিলাম। আর এই দেখো তিশা পাকলি। তারপর চলে এলো গরম গরম চিকেন পকোড়া। পিকনিক স্পটটা ভালো লাগেনি, কিন্তু পিকনিকের আইটেমগুলো অনেক রকম ছিল, আমার অনেক ভালো লেগেছে। আর খাবারগুলো খেতেও ভীষণ সুন্দর ছিল, প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল, খুব টেস্টিও ছিল। কর্ণমাধবপুরের যে জায়গাটা আছে না, রাস্তাটা, ওই রাস্তা একদম মানে গ্রাম সাইড এটা। তারপর আমরা একটু গ্রাম ভ্রমণে বেরালাম, আর তখন মনটা আমার খুব ভালো লাগছিল। এই গাছগুলো, হ্যাঁ আমরা খেলতাম এই গাছের ফুল দিয়ে। হ্যালো, আমরা গ্রাম ভ্রমণ করতে বেরিয়েছি, তোমাদের একটু একটু ঘুরে দেখাবো। গুলো হতো এই ফুলগুলো, দেখো জায়গাটা জাস্ট সেই ভুতুরে ভুতুরে টাইপ অফ, বলো ভুতুরে ভুতুরে না, এদিকে পুরো জঙ্গল। দেখো এটা হচ্ছে গিয়ে বেগুন চাষ, বেগুন হয়েছে দেখো। সর্ষে ক্ষেত খুঁজতে খুঁজতে অলরেডি পেয়েছি, বাট এখানে সবে হচ্ছে সর্ষে। হ্যালো গাইস, আমরা চলে এসেছি খেতে। এদিকে আছে পালং শাক, পালং শাকটা একটু দেখা। আর এদিকে আছে লাউ চাষ, আর এদিকে আছে ফুলকপি। এদিকে সরে আয়, ফুলকপি আছে। সবাই চলে এসেছে, আমরা এসেছিলাম পিকনিকে। তো পিকনিক থেকে আস্তে আস্তে আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি, আমার খুব ভালো লাগছে। আর ওই দিকটা আছে পুরো ফাঁকা মাঠ, ফাঁকা আর ফাঁকা। এখানে আমরা কি কি ক্যাপচার করতে পারি তোমাদের সাথে আমি একটু একটু শেয়ার করবো, তোমরা প্লিজ ভিডিওটা দেখো। ধনে পাতাও চাষ হয়েছে এখানে, এ দেখো আলু গাছ। আলু চাষ মানে আলু ক্ষেত পেরিয়ে চলে গেছিলাম ফুলকপি খেতে, আর নানান ধরনের শীতের সবজির ক্ষেত দেখলাম, বেশ ভালো লাগছিল আমার। মূলো, মূলো দেখতে পাচ্ছ, মূলো। গ্রাম দেখা শেষ, বুঝেছো? তো আমরা এখন যাচ্ছি একটু অন্যদিকে, নয় পিকনিক স্পটেই চলে যাবো। তো চলো দেখি যাওয়া যাক কোন দিকে যাই। আমরা পুরো সর্ষে খেতে চলে এসেছি, পুরোটাই সর্ষে ক্ষেত, দেখে যাও। চলে এসেছি আমরা সর্ষে ক্ষেত, আর তোমাদের চারিপাশে একটু ঘুরিয়ে দেখিয়ে দেয়। এদিকটা পুরো সর্ষে, এদিকটাও সর্ষে, চারিধারে একদম সর্ষে। তোমাদেরও একটু একটু ক্লিপ দেখাচ্ছি, এত কষ্ট করছি তোমাদের জন্য, একটু তো সাপোর্ট করো প্লিজ। আমি মাঝখানে ইউটিউব বন্ধ করে দিয়েছিলাম, জানোই।
ঠিক আছে? তো চলো, আর এখানে আমি ভিডিওটা এখানটায় স্টপ করছি, তারপরে পিকনিকে যা খাওয়া দাওয়া হবে তাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমার ক্যামেরাম্যান আমার সব ভিডিও করে দিয়েছে, ভিডিও ফটো সব কিছু করে দিয়েছে, যতটা পেরেছে ততটা করে দিয়েছে। তো এত গ্রাম ঘুরে আমি একটু বেশ হাঁপিয়ে গেছিলাম। তারপর চলে এসেছিলাম পিকনিক স্পটে। কিছুক্ষণ বসে রেস্ট নেবার পর সরাসরি লাঞ্চে বসে পড়েছিলাম। আর মেনুতে ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের মিষ্টি। আর তোমরা তো জানো আমি মাটন খাই না, তবে আমার মাটনটা আমি মাকে দিয়ে দিয়েছিলাম। অপশান ছিল না বলে আমাকে বিরিয়ানিটা খেতেই হয়েছে চিকেন চাপ দিয়ে। তবে খুব একটা খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। বিরিয়ানির টেস্টটা অসাধারণ ছিল। তবে আমি মাটন প্রেমী না আর মাটন খাই না বলে আমার মাটনের গন্ধটা লাগছিল। তবে অপশান ছিল না বলে খেতেই হবে, আর খুব ভালো হয়েছিল বলে খেয়েছি বিরিয়ানিটা। মায়ের সাথে আর অনেকগুলো আন্টির সাথে গল্প করছিলাম আর টুকটুক করে খাচ্ছিলাম। আমি খুব একটা কারোর সাথে কথা বলিনি বলে আমি ক্যাপচার করতে পারিনি তাদেরকে। বললাম না 2025 এসছে, নিজেকে একটু পাল্টাতে হবে। আমি আগে চট করে সবার সাথে কথা বলতাম, যে কথা বলতো না তার সাথে সেতে গিয়ে কথা বলতাম, কিন্তু না, নিজের ভ্যালুই কমে যাচ্ছে। এই এখন থেকে ভেবেছি যে আমার সাথে কথা বলবে আমিও তার সাথেই কথা বলবো। খাওয়া দাওয়ার শেষে আমরা একটু দোলনা চড়ছিলাম আর আন্টিকে বললাম আমাদের একটুখানি ভিডিও করে দাও। আন্টি ভিডিও করে দিয়েছে ঠিক কথা, কিন্তু ভিডিওটা আন্টি অনই করেনি। আমাদের এখন পিকনিক বুঝলে, আমরা এখন যাবো বাড়ি। আর ব্লগটা আমি এখানে এন্ড করলাম, ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। তোমাদের